হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা 23-24-এর যারা স্টুডেন্ট, যারা প্রিপারেশন নিচ্ছ 2025-এ যে পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা দেবে, তাদের ব্যাপারে আমি আজকে ইনফরমেশন নিয়ে এলাম। মানে যারা এখন জাস্ট 24-এর এনরোলমেন্ট যাদের এসছে তাদের জন্য বলছি, পিজির ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য তাদের প্রিপারেশনের ক্রাইটেরিয়া নিয়ে অনেকে তোমরা আমাকে ইনফরমেশন চেয়েছো, অনেকে অনেক কিছু বুঝতে পারছো না, স্টাডি ম্যাট কীভাবে পড়বে বা কীভাবে তুমি কমিউনিকেশন করবে বা কীভাবে পড়াশোনাটাকে চালিয়ে যাবে সেই বিষয়ে অনেকে তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, যোগাযোগ করেছো। যারা এই সেশনে যারা ভর্তি হয়েছো পিজির জন্য, যাদের এক্সাম কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাসে এক্সাম হচ্ছে, ফেব্রুয়ারি মার্চে যে পরীক্ষা হবে বা তারপরে আগে যেরকম হবে সেরকম ইউনিভার্সিটি জানাবে তোমাদের, তাদের প্রিপারেশনের সিস্টেমটা জানার জন্য তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, জানতে চাইছো, ফোন করেছো। তোমাদের প্রথম সমস্যা হচ্ছে তোমার স্টাডি ম্যাট ঠিক বুঝতে পারছো না। দেখো, আমি এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যদি তোমাদের ইউনিভার্সিটি স্টাডি ম্যাট অনেকে তোমরা কালেকশনও করোনি এখন, এটাও তোমরা অনেকে জানিয়েছো। তোমরা যারা দূরে আছো কালেকশন করনি, আমি বলে রাখি আমাদের ইউনিভার্সিটিতে অনলাইন সার্ভিস আছে। অনলাইন সার্ভিসের মাধ্যমে তোমরা যদি বই এখানে নিতে আসতে না পারো তোমার স্টাডি সেন্টারে, তাহলে তুমি অনলাইনে প্রিন্ট আউট করে নিতে পারো। সেক্ষেত্রে খরচা তোমার একটু বেশি হবে, কিন্তু তুমি বইটা পেয়ে যাবে। যারা বই পেয়েও বুঝতে পারছো না, অনেকে তোমরা যোগাযোগ করেছো স্যার কী পড়বো, কীভাবে পড়বো, কত প্রশ্ন পড়বো, কিরাম কী পড়বো, সেটা অনেকে তোমরা জানতে চেয়েছো। সেই জন্য বলে রাখি, আমরা কিন্তু মাঝে মাঝে ডেমো ক্লাসগুলো দিই। সেই ডেমো ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে একটু আলোচনা করে দিই। সেই ডেমো ক্লাসে তোমরা অনেকে জয়েন করতে চাও, আমরা জয়েনিংও দিই। তোমরা জয়েন করে সব কিছু জানতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। আর যারা মনে করছে একটু ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নেবে, আলাদা করে পড়বে, নিজের মতো করে পড়বে, তাদের জন্য বলে রাখি তোমরা স্টাডি ম্যাটটা ভালো করে তোলো। স্টাডি ম্যাট তোলার পর তোমাদের কিন্তু হাতের সামনে যে স্টাডি ম্যাট আছে, সেই স্টাডি ম্যাটের লাস্টের দিকে দেবে, প্রত্যেক চ্যাপ্টারের শেষের দিকে দেবে কিছু রেফারেন্স বইয়ের নাম লেখা আছে। সেই রেফারেন্স বইটা তোমরা কিন্তু ফলো আপ মেনটেন করো। সেই রেফারেন্স বইয়ের যে বইগুলো আছে সেই বইগুলো আমাদের এখানে কলকাতার কলেজ স্ট্রিটে কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেক বই অ্যাভেলেবেল আছে। আর যারা জেলায় থাকো বা দূরে দূরে থাকো, তাদের ক্ষেত্রে তোমরা যদি মনে করো কোনো কলেজ স্ট্রিটে কোনো বই থেকে সেই বই অর্ডার দেবে, বা তোমার লোকাল বইয়ের দোকান থেকে সেসব বই অর্ডার দেবে, তোমরা সেই বই পেয়ে যেতে পারো। কারণ ইউনিভার্সিটি স্টাডি ম্যাট ছাড়াও কিন্তু বেশ কিছু রেফারেন্স বই আছে, যে রেফারেন্স বইগুলো অত্যন্ত ভালো বই, কিন্তু একটু খরচ বেশি হবে, অনেক বই কিনতে হবে। কিন্তু তা হলেও সেক্ষেত্রে তোমার পড়াশোনার জন্য কিন্তু এটা হতেই পারে যে তুমি বই কিছু কিনবে। এবার তুমি বইগুলো যখন তুমি কিনলে, তখন তুমি এরপর তোমার প্রিপারেশন প্রসেসটা কী হবে, যেটা তোমরা আমার কাছে বলেছো যে স্যার কীভাবে পড়বো। দেখো, আমি একটা কথা বলে রাখি, তোমাদের যে এক্সাম ইয়ার, সেই এক্সাম ইয়ারের কোশ্চেন্সগুলো তোমরা একটুখানি প্রিন্ট আউট করে নাও। ইউনিভার্সিটি সাইট থেকে কোশ্চেন্সগুলো দেওয়া আছে, সেগুলো প্রিন্ট আউট করে নাও। সেই প্রিন্ট আউট অনুযায়ী তোমরা লাস্ট 4-5 বছর ইয়ারের কোশ্চেন্সগুলো একটু রাখো সামনে, এবং রেখে ইউনিভার্সিটি যে স্টাডি ম্যাটে যে কোশ্চেন্সগুলো দেওয়া আছে, দেখো প্রত্যেক চ্যাপ্টার শেষে কোশ্চেন্স দেওয়া আছে, ফাউন্ডিং কোশ্চেন্স কিছু দেওয়া আছে। সেই কোশ্চেন্সগুলো এবং ইউনিভার্সিটির ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পাশাপাশি বসিয়ে একটা মোটামুটি সাজেশন তৈরি করো। যদি এই বিষয়ে তোমাদের কোনো বক্তব্য থাকে, বলার থাকে, তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি কোন কোন প্রশ্নগুলো করলে একটু তোমাদের জন্য উপকার হয় সেই নিয়ে ভিডিও আমি দিয়েছি, কীভাবে সাজেস্টিভ ওয়েতে কোশ্চেন্স তৈরি করবে সেটা আমি ভিডিও দিয়েছি, একটু দেখে নাও। যদি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করো। যারা নিউ স্টুডেন্ট, যারা বুঝতে পারছো না, তাদের জন্য বলছি একটু কোয়েশ্চেন্সগুলো সেট আপ দেখো, মানে ইউনিভার্সিটি কোশ্চেন্স যে বইগুলো দেওয়া সেটা দেখো, প্লাস ইয়ারের কোশ্চেন, এই দুটো মিলিয়ে একটা প্রিপারেশন রেডি করো। একটু রেডি করতে হবে, মানে সময় দিতে হবে পড়াশোনা। অনেকে তোমরা সময় দিচ্ছ না, জাস্ট মানে পড়াশোনা না স্টার্ট করি এখন থেকে তোমরা চিন্তা করে যাচ্ছ, কিন্তু সেটা করে লাভ নেই। তোমাকে অ্যাকশনে আসতে হবে, তোমাকে কাজ করতে হবে। কাজ না করলে, পড়াশোনা না করলে তুমি রেজাল্ট করতে পারবে না। এটা ক্লিয়ার কাট ভিশন তোমাদের বলে দিলাম। এনএসও মানে কিন্তু ওই কোনো রকমে বেরিয়ে যাব, কোনো রকম পাস করে যাব, দেখে দেখে লিখতে পারবো, এসব কিন্তু ভুলে যাও। এখানে কিন্তু ওই সব ব্যাপার নেই, সোজাসুজি তোমাকে পরীক্ষা দিয়ে খেটে পাস করতে হবে। অতএব কিন্তু যে রেগুলেশনস বললাম, ইউনিভার্সিটি বইটা ভালো করে তোলো। সেই বইটার যেগুলো চ্যাপ্টার বেসে কোয়েশ্চেন্স আছে সেগুলো তোমরা ফলো আপ লেখো খাতায়। এবং ইয়ারের যে কোয়েশ্চেন্সগুলো, যেগুলো এক্সাম হয়েছে, আমাদের 2 ইয়ার পরীক্ষা হয়নি, 20-21 করোনার জন্য পরীক্ষা হয়নি, অনলাইন পরীক্ষা হয়েছে। লং ট্র্যাডিশনের কোয়েশ্চেনে পরীক্ষা হয়নি, যেমন পরীক্ষা হয় হলে, সেরকম হয়নি। বাকি ইয়ারগুলো ফলো আপগুলো দেখো, তোমরা সব কিছু পেয়ে যাবে। কোয়েশ্চেন্সগুলো কমিউনিকেট করো, তার সাথে স্টাডি ম্যাট সেটা দেখো। আর স্টাডি ম্যাটের ক্ষেত্রে রেফারেন্স বইগুলো খুব দরকার। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা সাজেস্টিভ ওয়েতে কী কী পড়বে, সামনে কী কী পড়া দরকার আছে। 4টে তোমাদের পেপার জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে, মানে আর্টসের ক্ষেত্রে, এমএসডাব্লিউর ক্ষেত্রে একটু বেশি পেপার আছে। সেগুলো ভালো করে একটু সেট আপ রেডি করো। যদি ভালো করে সেটা রেডি করতে পারো, নিজের খাতায় লিখে যদি প্রশ্ন রেডি করতে পারো, তাহলে খুবই ভালো হবে। সেগুলো রেডি করে কিন্তু পড়াশোনাটা স্টার্ট করো। শেষ মুহূর্তে গিয়ে পড়লে এটা হবে না।
আর যারা মনে করছে আমাদের পেড ব্যাচে জয়েন করবে, আমাদের কিন্তু অনেক প্রশ্ন পড়ানো হয়ে গেছে, প্রায় 40-50% আমাদের ক্লাস হয়ে গেছে এবং সেখানে আমরা অনেক কিছু আলোচনা করে দিয়েছি। আমাদের ফার্স্ট লট কমপ্লিট হয়ে গেছে, আমরা সেকেন্ড লটের দিকে যাচ্ছি। সেকেন্ড লটে গেলে কিন্তু অনেক কিছু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আমরা সেকেন্ড লটে গিয়ে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দিচ্ছি। যারা মনে করছো পেড ব্যাচে জয়েনিং হবে, তারা পেড ব্যাচে জয়েনিং হতে পারো। আমাদের কিন্তু জয়েনিং দেওয়া হচ্ছে, অনেকগুলো ব্যাচ ফিল আপ হয়ে আছে, এক্সট্রা যেগুলো ব্যাচগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোতে জয়েনিং দেওয়া হচ্ছে, তোমরা মনে করলে জয়েন করতে পারো। সেখানে তো আমাদের পেড ব্যাচে সেগুলো তোমার কোনো চিন্তার কারণেই, পুরো প্রিপারেশনটা আমরা করিয়ে দেবো, ফুল প্রুফ প্রিপারেশন যা লাগে সেটা করিয়ে দেবো। শুধু তোমাদের কাজটা করতে হবে, তোমরা একটু কমিউনিকেট করবে। আর যদি আমাদের দিক থেকে কোনো হেল্প দরকার হয়, তোমরা হয়তো পেড ব্যাচে জয়েন হতে চাইছো না বা হেল্প দরকার হয়, সেক্ষেত্রে আমরাও হেল্প করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়াশোনাটা তোমাদেরই করতে হবে, কীভাবে কমিউনিকেশন, কীভাবে জোগাড়, সেটা তোমাদেরই করতে হবে। আর যারা আমাদের গ্রুপে থাকতে চাইছো, পেড গ্রুপে, তাদের ক্ষেত্রে তো কোনো চিন্তার কারণ নেই। তাদেরকে পুরো ধরনের পুরো সিস্টেমটাই আমরা একদম অ্যানালিসিস করে বুঝিয়ে বলে দেবো। প্রত্যেকটা সপ্তাহে ক্লাস হয়, আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স যারা আছে তারা ক্লাস নেয় এবং ক্লাস নিয়ে তোমাদের যা যা আপডেট করা সেগুলো আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা কমিউনিকেট করো। আর পড়ার যদি তোমার কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে যোগাযোগ করো, অবশ্যই তোমাদের আমি বুঝিয়ে দেবো। আর মাঝে মাঝে আমাদের ডেমো ক্লাস হয়, সেই ডেমো ক্লাসগুলোতে জয়েন করো, তাহলে বুঝতে পারো আমাদের টিচাররা কী ধরনের ক্লাস নিচ্ছে বা আমি কী ধরনের ক্লাস নিচ্ছি বুঝতে পারবে। আর আরেকটা কথা, ইউনিভার্সিটি যদি তোমাদের কোনো ক্লাস দেবে তো বটেই, সেই ক্লাসগুলো একটু ফলো আপ করো, তাহলে সেই ক্লাসগুলো ফলো আপ করলেও অনেকটা তোমাদের হেল্প হবে। এই ইউনিভার্সিটি ক্লাস, ইউনিভার্সিটি স্টাডি ম্যাটেরিয়াল, এছাড়াও আমরা তো আছি তোমাদের হেল্প করার জন্য। অ্যাজ এ টিচার তোমাদের অবশ্যই আমরা হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই। একটু কমিউনিকেট করো এবং সবচেয়ে বড় কথা, জেগে ওঠো, একটুখানি জেগে ওঠো। যদি একটু না জেগে ওঠো এখনও কিন্তু, যদি তুমি খোঁজ খবর চালিয়ে যাও, বই পাচ্ছি না স্যার, এটা পাচ্ছি না, এনরোলমেন্ট হচ্ছে না, আজকে 6 মাস তোমরা অ্যাডমিশন হয়ে গেছো, আগস্ট মাস পড়তে যাচ্ছে, অনেক দিন হয়ে গেল, আর এক্সাম কিন্তু বেশি দেরি নেই তোমাদের ক্ষেত্রেও। যারা 23-এর ক্যান্ডিডেট, 22-23, তাদের তো পরীক্ষা আগস্ট মাসেই পরীক্ষা, তোমাদেরও কিন্তু বেশি দেরি নেই, তোমাদের ফেব্রুয়ারি মার্চে হয়তো পরীক্ষা হয়ে যাবে। আমি কমিউনিকেট করে সব কিছু জানিয়ে দেবো তোমাদের। প্রিপারেশনটা নাও, সময় নষ্ট করো না, অবধারিতভাবে সময় নষ্ট করলে কিন্তু, টাইম কিল করলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে, তোমার প্রবলেমে পড়ে যাবে, পরবর্তীকালে কিন্তু রেজাল্ট নিয়ে পাস করা অসুবিধা হয়ে যাবে। আর নর্মাল রেজাল্ট নিয়ে পাস করে কোনো লাভ নেই, একটু ভালো রেজাল্ট করতে গেলে আগে থেকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, ফাঁকি গিয়ে কিছু হয় না, সেটা প্রথম থেকে আমি বলে আসি। একটু খাটতে হবে, পড়তে হবে। বাকি টেকনিক্যাল একাডেমিক হেল্প তো আমরা আছি সবসময় হেল্প করার জন্য, তোমরা যোগাযোগ করো, কমিউনিকেশন করো, অবশ্যই তোমরা সব কিছু জানতে পারবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কমিউনিকেট করলে আমরা সব কিছু বলে দেবো। আর যারা মনে করছো পেড গ্রুপে জয়েনিং হবে, তারা কমিউনিকেট করো, অবশ্যই তোমরা পেড গ্রুপে ইনফরমেশন পেয়ে যাবে এবং সেক্ষেত্রে সব কিছু দায়িত্ব আমাদের থাকবে, আমরা কমিউনিকেট করে সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে তোমরা বলতে পারো।